লাড্ডুটা দেখতে খুব লোভনীয় লাগছে না, খেতেও অনেক মজাদার ছিল। নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি না, আমি কয়েকদিন আগে ভিডিও স্ক্রল করতে করতে আম আর সেমাইয়ের মিশ্রণের সুন্দর একটা লাড্ডু বানাই একটা ভিডিও দেখেছিলাম। তো আমি ওইটাই একটু ট্রাই করেছিলাম। প্রথমে একটা প্যানে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে পানিটা একটু গরম হওয়ার পরে বনফুলের লাচ্ছা সেমাইটা দিয়ে দিয়েছি। দেন সেমাইটাকে একটু নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে গিয়েছে দেন দিয়ে দিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধটা আগে একটু জাল করে নিয়েছিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন পানিটা গরমে দিয়েছি তখন এলাচ আর দারচিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি এখন দারচিনি দিয়ে দিয়েছি আর সাথে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। আর এই আমগুলো আমরা ঈদের সময় বাড়ি থেকে যখন আসছি তখন নিয়ে আসছিলাম ঢাকায়। আমটা কেটে লিকুইড করে নিয়েছিলাম। ব্লেন্ডার বা হ্যান্ড মেশিন দিয়ে করা যায়, তো আমি হ্যান্ড মেশিন দিয়ে ব্লেন্ড করেছিলাম। আম আর সেমাইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমটা তো খেতে অনেক বেশি মজা ছিল। যেহেতু আমরা নারকেল অনেক পছন্দ করি তাই নারকেলটা দিয়ে দিয়েছি, কিন্তু যে আপুর ভিডিও দেখেছিলাম ওই আপু নারকেলটা দেয় নাই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেন একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি। যেহেতু আমরা মিষ্টিটা একটু বেশি খাই তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। এই পর্যায়ে মোটামুটি হয়ে গিয়েছে। আমি কিছু আবার ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। আর হয়ে যাওয়ার সময়টাতে বোঝা যায়, কারণ তখন প্যানে লেগে থাকে না। একদম উঠানোর আগে আগে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, কারণ গুঁড়া দুধটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, তো একটু গুঁড়া দুধ মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে এইভাবে খাওয়া যায় বা বরফি শেপ দিয়ে খাওয়া যায়। তো আমি লাড্ডুটাই দেখেছিলাম, সো লাড্ডু শেপ দিয়ে ফটাফট কিছু লাড্ডু বানিয়ে নিলাম। এক সুন্দর করে গুল গুল করে লাড্ডু বানিয়ে দিয়েছিলাম। আমি তো ভাবিই নাই যে এরকম গোল হবে, ভাবছিলাম যে হবে না। সবগুলো লাড্ডু বানানোর পরে কিছু সেমাই দিয়ে আবার মিক্সড করে নিয়েছি, যাতে এটা খেতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ একদম গোলেই হয়েছে আর সুন্দর লাড্ডুর একটা শেপও আসছে। আর বাসায় সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আমার তো অনেক ভালো লেগেছে, কারণ ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। তো আমি লাস্টে ডেকোরেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছিলাম। আর কত সফট হয়েছে। এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলে আরো বেশি ভালো লাগবে খেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।